বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে শুভ মোহনাকে বলে যে তুমি এই ঘরে কি করছো, তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও। তখন মোহনা বলে তোমার তো শুভর জন্য মন খারাপ, তাই আমি শুভলক্ষ্মীর মতো সেজেছি। আদ্রিত বলে তুমি চাইলেও শুভলক্ষ্মীর মতো হতে পারবে না, আর তুমি এই ঘর থেকে না বেরোলে আমি বেরিয়ে যাচ্ছি। এই কথা বলে আদ্রিত ঘর থেকে যখন বেরিয়ে যেতে চায় তখন মোহনা ঘরের দরজাটা বন্ধ করে জোরে গান চালিয়ে আদ্রিতের কাছে যেতে চায়। এসব কিছু শুভলক্ষ্মী বাইরে থেকে বুঝতে পারে এবং সে দরজা ধাক্কায় তখন আদ্রিত দরজা খোলে। তখনই শুভলক্ষ্মী বলে যে আসলে কেশবের শরীরটা খুবই খারাপ, ওর মাকে দেখতে চায়। পাশ থেকে মোহনা বলে তুমি ওকে এখানে কেন নিয়ে আসলে, ওকে তো সামলানোর জন্য তোমাকে রাখা হয়েছে। তারপর শুভ বলে যে অনেক সময় মা ছাড়াও বাবাকে বাচ্চার প্রয়োজন হয়, এই বলে সে কেশবকে তাদের কাছে দিয়ে চলে যায়। এরপর আদ্রিত মোহনাকে ঘর থেকে বার করে দরজা আটকে দেয়। আর এই সমস্ত কিছু আড়াল থেকে শুভলক্ষ্মী দেখে ফেলে আর সন্দেহ তার আরও বেড়ে যায়। তারপর মোহনা ঘরে গিয়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিলে তখন ডোনা এসে বলে যে কি হয়েছে। মোহনা বলে কিচ্ছু হয়নি। তখন ডোনা বলে যে তুমি আমায় বলতে পারো, তোমার আর আমার উদ্দেশ্য তো একই, শুভদিকে হারানো। আর দাদাভাইকে পেতে হলে দাদাভাইয়ের মাকে বেশি করে অয়েলিং করো, পারলে বেশি করে কান্না দুঃখ বাড়িয়ে দাও, দেখবে সব পেয়ে যাবে। পরের দিন সকালে কেশবের সাথে কথা বলার সময় আদ্রিত এসে সেটা শুনে নেয় আর বলে যে কে তুমি, এত স্পষ্ট বাংলা বলছো। শুভ বলে যে আমি তো একটু একটু বাংলা জানি, আর স্টেফানি আন্টির মিস আমি, স্টেফানি আন্টি তো বলেই দিয়েছে। তখনই সৌমিত এসে আদ্রিতকে বলে এসব ছাড়, শুভলক্ষ্মীকে ফোনে পেলি? আদ্রিত বলে যে না। তখন সৌমিত বলে যে শুভদি আমাদের ছেড়ে এভাবে চলে যাবে আমরা তো কেউই ভাবতে পারিনি, ও ছাড়া বাড়ির পজিটিভ ভাইটাই চলে গেছে, এটা তো আমরা কেউই ডিনাই করতে পারি না। এরপর আদি শুভকে বারবার ফোন করলে শুভলক্ষ্মী মনে মনে বলে যে আদি কেন আমাকে বারবার ফোন করছে, এরকম করলে তো আমি ধরা পড়ে যাব। বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।